ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই নাগরিকত্ব সনদপত্রের জন্য আবেদন করবেন সেই প্রক্রিয়াটি। লক্ষ্য করুন, স্ক্রিনে একটি দরখাস্ত আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই দরখাস্তটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে প্রথমেই ডাউনলোড করে নেবেন। তো মনে করি আপনারা ডাউনলোড করেছেন, এমত অবস্থায় ডাউনলোড করার পর এটি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, এখানে বরাবর মেয়র হবিগঞ্জ পৌরসভা, আমি এখানে হবিগঞ্জ পৌরসভা দিয়েছি। আপনি যে পৌরসভায় বসবাস করেন সেক্ষেত্রে ওই পৌরসভার নামটি আপনি এখানে টাইপ করে আপনার কলম দিয়ে লিখে দিবেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, যেহেতু এটি কম্পিউটার প্রিন্ট, সেক্ষেত্রে আপনি যখন এই ফর্মটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি একটু এডিট করে নেবেন। এডিট করার পর আপনি প্রিন্ট করলে সবচেয়ে ভালো হয়। আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, যেমন এখানে লেখা আছে বরাবর মেয়র, এটি তো থাকবেই, কিন্তু আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দিয়েছি হবিগঞ্জ পৌরসভা। কিন্তু আপনি এখানে তো আপনি লিখবেন আপনি যে পৌরসভার অধীনে বসবাস করেন সেই পৌরসভার নাম। মনে করি আপনি সুনামগঞ্জ পৌরসভায় বসবাস করেন, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন সুনামগঞ্জ পৌরসভা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, লক্ষ্য করলে এখানে বিষয় নাগরিকত্ব সনদ পাওয়ার আবেদন। তারপরে মহোদয় বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, এখানে আপনার নাম লিখবেন। পিতা স্বামী, এখানে আপনার পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন। মাতা, আপনার মাতার নাম এখানে লিখবেন। মহল্লা সড়ক, আপনি পৌরসভাধীন যে মহল্লায় বসবাস করেন সেই এলাকার নাম এখানে লিখবেন। ওয়ার্ড নং লিখবেন, যে যে যত নং ওয়ার্ডে আপনি বসবাস করছেন, এবং হোল্ডিং নং। তারপর এখানে লক্ষ্য করুন, এর মালিক ভাড়াটিয়া হিসেবে বসবাস করিতেছি বর্তমানে। এখানে আপনি যে কাজের জন্য এই নাগরিকত্ব সনদপত্র আপনি পেতে চাচ্ছেন সেই কারণটি এখানে লিখবেন। তারপরে কাজের জন্য আমার একখানা নাগরিকত্ব সনদ প্রয়োজন, অতএব প্রার্থনা যে আমাকে একখানা নাগরিকত্ব সনদপত্র প্রদান করিতে আপনার সদয় মর্জি হয়। এখানে বিনীত নিবেদন, বিনীত আপনার লেখা আছে আবেদনকারী স্বাক্ষর, আপনি এখানে আপনার স্বাক্ষর লিখবেন। আর এখানে আপনি যে তারিখে আপনি এটি পৌরসভায় জমা দিবেন ওই তারিখটা এখানে আপনি লিখে দিবেন। তো আশা করি এই যে আপনার এখানে যে আপনার ইওটি রয়েছে, আপনার MS ওয়ার্ডে করা অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে করা যে নাগরিকত্ব সনদ পাওয়ার যে আবেদনপত্রটি, সেটা আপনারা ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে আপনারা আপনাদের মতো করে এডিট করে সেটা আপনারা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আপনারা নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ করবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।